गाइस हम जा रहे हैं अभी जंगल के अंदर, हम लोग अभी जंगल के अंदर। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালোই আছো। আমরা একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি রাজগীর। তো আমার সাথে যাচ্ছে, আমার অনেক বন্ধু যাচ্ছে। তো ভিডিও দেখতে তো আগে ভালো লাগবে। আমাদের সো এটা হচ্ছে আমাদের বাসের সামনের ফ্রন্ট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাসের সামনের ফ্রন্ট। আর এখন আমরা বাসের ভিতরে গিয়ে দেখব, বাসের ভিতরটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা সব চলে এসছে এখানে। তো এটা হচ্ছে বাসের সাইড, আউটসাইড। এখন আমরা বাসের ভিতরটা তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব। তো এখন আমরা বাসের ভিতরটা দেখাবো তোমাদের। এটা হচ্ছে বাসের ভিতরে, দেখতে পাচ্ছ আমাদের সব গ্যাং এখানে। এটা হচ্ছে আমরা সব বাসের উপরে আছে আমাদের দোস্তুরা। এটা হচ্ছে আমাদের সব, এটা হচ্ছে আমাদের রুম আপাতত 4 দিনের জন্য। তো হ্যালো গাইজ, আমরা অনেকটা রাস্তা জার্নি করে ফেলেছি। এখন আমরা বর্ধমানের এরিয়ার ভিতরে ঢুকে গেছি। তো এখন আমরা নেবে আমরা ফ্রেশ হয়ে ফিরে যাবো। তো এখন রাত 12টা বাজে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছ এখন টোল ট্যাক্স আছে। এটা হচ্ছে বর্ধমানের টোল ট্যাক্স। দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে। বাইরেটা ভীষণ ঠান্ডা পড়ছে এখানে। তো আমাদের লোকজন সব ওখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের বাস। তো দেখতে পাচ্ছ লোকজন সব দাঁড়িয়ে আছে ওখানে। এই আমাদের খালিক ভাই আসছে, আর আমার এই কটা বন্ধু এখানে আছে। আর অনেকে আসেনি, বাইরে গাড়ির ভিতরে বসে আছে। তো দেখতে পাচ্ছ সো গাইস, আমরা এখন চলে এসেছি খালসিতে। তো এখন আমরা একটু চায় পানি খাবো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ সব টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে এই সাইডটা পুরো। তো এটা হচ্ছে আমাদের ফুল টিম আছে এখানে। তো আমরা এখন দেখি সামনের দিকে কী খাবার পাওয়া যায়। আমার সামনের দিকে যাচ্ছি, দেখতো এই সাইডে বাসটা আছে সব। কি তো আরে দেখতে থাকো, আমি বেরিয়ে পড়েছি চায়ের দোকানের দিকে। এটা হচ্ছে যে ঢাবা, চায়ের দোকান। সবাই দেখতে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরোলাম। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, গরিবের রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ ভালোই চাপ আছে এখানে। এইসব আমাদের গ্যাং দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাস। চ ভাই, দেখছো এখানে সব টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে এখন। আমাদের গাড়ি সারা রাত চলার পর আমরা এখন চলে এসেছি বিহারে। তো এখন সকাল 6টা বাজে। তো দেখতে পাচ্ছ সবাই ফ্রেশ হওয়ার জন্য হোটেলের দিকে যাচ্ছে। আর এখানে সবাই একটু চা খাওয়া দাওয়া, চা পানি খাবো আমরা সবাই। আর ফ্রেশ হয়ে আমাদের এখান থেকে আবার জার্নিটা কন্টিনিউ করব। আর দুই পাশে দেখতে পাচ্ছ জঙ্গল, ঘন জঙ্গল। गाइस हम जा रहे हैं अभी जंगल के अंदर, हम लोग अभी जंगल के अंदर जाएंगे और आप लोग को थोड़ा दिखाएंगे जंगल के अंदर क्या है। बहुत सारा बदबू है इधर। दिखाना चाहते हैं कि इस जंगल के अंदर बहुत सारे डरावना चीज होती है। तो हम लोग अभी जंगल के अंदर घुसना चाहते हैं। तो देखते क्या होता है। তো আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করছি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে রাজগীরের উদ্দেশ্যে।
তো এটা হচ্ছে আমাদের বাসের ভেতরের দৃশ্য। দেখতে পাচ্ছ সবাই সকালে উঠে যা যা ফ্যামিলির সাথে গল্প করতো। আমরা এখন বন্ধুরা মিলে এখানে আড্ডা দিচ্ছি, সবাই সব এক জায়গায় বসে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের সকালের ব্রেকফাস্ট হয়নি করা, সবাই এখানে একটু ছোলা খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমাদের বাস কন্টিনিউ চলছে এখানে। আর আমাদের সামনের দিকে নিয়ে যাওয়ার ক্যামেরাটা, এটা হচ্ছে আমাদের সামনের বাসওয়ালা বাস চালাচ্ছে, আর সাইডে হলো। সবাই দেখতে পাচ্ছ আমাদের সকালের টিফিন চলে এসছে, রুটি, লাড্ডু আর কলা। দেখতে পাচ্ছ আমাদের রুটি কলা দিচ্ছে সকালের টিফিন। দেখাও এই রুটি কলা, ওটাকে দাও। কলা কোথায়? দেখতে পাচ্ছ রুটি কলা হচ্ছে। এই শখের মানুষ ত্যাগ করেছি গো। রুটি কলাই দেখো, এক পেটি কলা আছে, এক পেটি রুটি, লাড্ডু, 3টে পরোটা। শখের মানুষ তো ত্যাগ করেছি। তো আমাদের গাড়ি রাজগীরে ঢুকতে না ঢুকতেই আমরা খুবই বড় একটা পাহাড় দেখতে পেলাম। দেখতে হচ্ছে পাহাড়টা কত সুন্দর লাগছে, কুয়াশায় ঢেকে আছে পাহাড়টা, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার বন্ধুরা তো দেখে খুবই খুশি হয়েছে। আর তোমাদের পাহাড়টা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো পাহাড়টার পিছনে দেখতে হচ্ছে আবার একটা পাহাড় আছে। তো পাহাড়টা খুবই বড়, আর পাহাড়ের সাইডে ঘর বাড়ি আছে, আর আমরা পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি। সম্ভবত পাহাড়টা কেটেই রাস্তাটা বানানো হয়েছে। দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে। তো ফাইনালি আমরা এখন রাজগীরে চলে এসেছি। দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িগুলো সব যাচ্ছে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাবো একটু। তো দেখতে পাচ্ছ অনেক ঘোড়ার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এটা ঘোড়ার গাড়ির মেলা বলতে গেলেও চলে, ঘোড়ার গাড়ি, এখানে অন্য কোনো গাড়ি চলে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আরো রাজগীরের ভিডিও আসবে, তো দেখতে থাকুন পরের পার্ট।